নববর্ষ উপলক্ষে বিশেষ ধামাকা আবরণের প্রতিটি কেনাকাটায় থাকছে 10 থেকে 30% বিশেষ ছাড়। অফার চলবে 30 এপ্রিল পর্যন্ত। তাড়াতাড়ি অনলাইনে বুক করুন। আবরণ এক্সক্লুসিভ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আবরণ এক্সক্লুসিভের অনুষ্ঠান এবং আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আবরণ এক্সক্লুসিভের অনুষ্ঠান আমরা প্রত্যেকদিন হাজির হই আপনাদের সামনে। শাড়ির কালেকশন তো থাকেই, আর সেটা প্রত্যেক সময় থাকবেও, কারণ আবরণের সম্ভার নিয়ে আমরা আপনাদের সামনে না আসলে আপনাদেরকেও দেখাতে পারবো না যে নতুন কি কি সম্ভার থাকছে। আর একটা কথা, কারণ আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি, লকডাউন চলছে, বাড়িতে রয়েছি সবাই, তাই যেহেতু একটু আনন্দ একটু হাসি ভাগ করে নিতেও আমাদের আশা আপনাদের সামনে। অবশ্যই শাড়ির কালেকশন দেখবো, তবে আমি তো একা আসিনি, আমার সঙ্গে আজকে তিথি রয়েছে, তাই তিথিকেও অনেক স্বাগত। একেবারে দেবস্মিতা, তার পাশাপাশি আজকে যে শাড়ি দেখবো আমি আর তুমি বেশিরভাগ সময় সেই শাড়ি এতবার এনেছি এবং দিদিদের মধ্যে এত ডিমান্ড যে আমাদের নতুন করে আবার নিয়ে আসতে বাধ্য হয়েছি আমরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ভাগলপুরি সিল্ক দেখবো, ক্র্যাক বাটিক থাকবে, মধুবনী প্রিন্ট থাকবে, সবটাই দেখবো। তবে শুরু যেটা দিয়ে করবো সেটা হচ্ছে ভাগলপুরি সিল্ক, তার সঙ্গে ক্র্যাক বাটিকের। আর এটা একটু নতুনত্ব, কারণ ভাগলপুরি সিল্কের এই বাটিকের কালেকশনটা আমরা অন্যভাবে নিয়ে এসেছি পরপর, তবে এটা একটু নতুনত্ব দেখাবো, কারণ খুব মিষ্টি। এটা দুধে আলতা কালার বলতে যেটা বুঝি, ঠিক সেই দুধে আলতা কালারের সাথে এটা আমরা আঁচলটা দেখছি, বাটিকের ডিজাইনটা, আর সেটা যদি আমি দেখি বডিতে গ্রিনের সাথে ব্ল্যাক দিয়ে সেই ক্র্যাক বাটিকটা গেছে, এটা একটু অন্যরকম একেবারে। এবং পাড়ের দিকটা যখন সাদা কলকাটা যাচ্ছে, মানে বাটিকের যে কলকাটা যাচ্ছে, সেটাও কিন্তু একেবারে ক্র্যাক বাটিকের উপরেই যাচ্ছে। এটা হচ্ছে পুরো শাড়িটা। আচ্ছা, আজকে প্রাইস রেঞ্জ নিয়ে কোনো রকম কনফিউশন নেই। 1550 শুরু থেকে শেষ পর্যন্ত একই প্রাইস রেঞ্জ থাকছে, আর ফ্ল্যাট 10% অফ থাকছে। এটা হচ্ছে ব্লাউজটা দেওয়া হয়েছে। এটা 1 নম্বর দেখে নিলাম, 1550 প্রথমেই বললাম। এরপর 2 নম্বরে এবং ভাগলপুরি সিল্কেই থাকবো আজকে। বেশ কিছু কালেকশন আবার নতুন করে নিয়ে এসেছি, কারণ দিদিরা সকলেই জানেন গরমে যে গরমটা আসছে, সেই গরমে ভাগলপুরি সিল্ক পরে যে আরামটা আসে, যে স্বস্তিটা আসে, সেটা কিন্তু অন্য কোনো শাড়িতে খুব একটা পাওয়া যায় না। সেজন্যই এতটা ডিমান্ড। এবং তার পাশাপাশি যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি কালেকশনই আমরা নিয়ে আসি ভাগলপুরি সিল্কের উপরে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এমতো পরিস্থিতিতে পকেটের সাশ্রয়টাও কিন্তু অন্যতম জরুরি একটা বিষয়। আর সত্যিকারের, আর সব থেকে বড় কথা, একেতে 1550 অরিজিনাল প্রাইস, আর তার উপর ফ্ল্যাট 10% অফ থাকছে। আর এটা হচ্ছে তার যে ব্লাউজ পিসটা থাকছে। এরপর আসবো 3 নম্বর। এটা খুব ব্রাইট কালার। এবং আজকে যে কটা কালেকশন দেখবো, ডিজাইন চেঞ্জ আছে, কালারেরও অনেক কালেকশন রয়েছে, কিন্তু প্রাইস রেঞ্জ নিয়ে কোনো কনফিউশন নেই। 1550 থাকছে প্রাইস, এবং সবকটা শাড়ির উপরে ফ্ল্যাট 10% অফ। এক্স্যাক্ট প্রাইস বলছি 1550, এবং তার উপরে 10% অফটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা 1550। আর এটা দেখো দুদিকে খুব সুন্দর ব্লু, এটা না নেভি ব্লু বলবো না, এটা কপিং ব্লু কালার রয়েছে, দুদিকে ব্লু, এবং মাঝখানে এরকম মিষ্টি রেড, একটু ডার্ক রেড, তার সাথে ব্ল্যাক দিয়ে পুরো ক্র্যাক বাটিকটা কন্টিনিউ হয়েছে, আর সেটা তোমার কুচিতেও রয়েছে। এবং আরো একটা জিনিস দেখো, এই যে লাল আর নীলের মাঝে যে সাদার পোর্শনটুকু রয়েছে, এটাতে কিন্তু লালটা অনেক বেশি হাইলাইট হয়। সত্যি তাই, মানে এক একটা কালার এক একটা কালারকে জাজ করে। এটা হচ্ছে ব্লাউজটা। আমরা 3 নম্বর দেখে নিলাম, এরপর আসবো 4 নম্বর। এবং শুরুতেই বলেছিলাম যে ক্র্যাক বাটিকের কালেকশন যেমন থাকবে, তেমন মধুবনী প্রিন্টও থাকবে। এবং এই সবকটা ডিজাইনটা দিদিদের কাছে ভীষণ চেনা, আমরা বারংবার নিত্য নতুন সাজে নিয়ে এসেছি। আর মধুবনী প্রিন্ট অবশ্যই চেনা। আমরা বেশ কিছুদিন আগে আমি আর তিথি ছিলাম সেখানে, মধুবনী প্রিন্টের যে কালেকশনগুলো দেখিয়েছিলাম, তবে সেই একটু এক্সপেরিমেন্ট করেছি অবশ্যই নতুনভাবে। ভাগলপুরি সিল্ক মেটেরিয়ালটা থাকছে, তার সাথে মধুবনী ডিজাইনটা, যেটা পাড় এবং আঁচলে দুদিকে কন্টিনিউ হয়েছে। আর সেটাই যদি বডিতে চলে যায়, সেখানে আবার এই ব্লক প্রিন্টটা মাছের সাথে খুব সুন্দরভাবে মাছের ডিজাইনটা রয়েছে, একটু ডিজাইনার ওয়েতে বলা যায় একেবারে। এটা আজকে 4 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 1550, এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। একদম। আর এটা হচ্ছে ব্লাউজটা। এরপর আসবো আমি 5 নম্বর। এই কালারটা দেখো, একদম প্রথম যেটা দেখেছিলাম সবুজ আর লালের বাটিকের মধ্যে, একদম কিছুটা সেইটা একদমই তাই, কিছুটা সেই ধাঁচের কালার কম্বিনেশন, কিন্তু মধুবনী প্রিন্টের উপরে যাচ্ছে।
এটা হচ্ছে শাড়িটা। আচ্ছা এটার একটা বিষয় দেখো, তুমি লক্ষ্য করছো কিনা, তোমার যে ডিজাইনটা থাকছে সেটা মধুবনের কিন্তু আগের যে ডিজাইনটা দেখলাম সেটাই একেবারেই তাই। আচ্ছা এটা আমাদের সম্ভবত 5 নম্বর, এটা 5 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 1550। প্রাইস নিয়ে কোনো কনফিউশনের জায়গা নেই আজকে, আর তার সঙ্গে ফ্ল্যাট 10% ব্লাউজ অফ থাকবে। পিস। 5-এর পর এবার 6 নম্বর। 6 নম্বরের রংটা ভীষণ সুন্দর, দিদিদের অনেকেরই পছন্দ হবে, কারণ আর শাড়িটা যদি খুলে দেখানো যায়, যেহেতু ব্ল্যাকের সাথে দেখতে দেখো আঁচলটা একটা ইয়েলোর উপর বেস করে ইয়েলো রেড কম্বিনেশনে যাচ্ছে মধুবনের সেই মধুবনী প্রিন্ট একদমই। আর আমরা আজকে মধুবনী প্রিন্টের অনেকগুলো কালার রয়েছে, কিন্তু যখনই বডিতে আসছি বেস কালারটা বা বডির যে অধিকাংশ পোর্শনটা ওটাই কিন্তু ব্ল্যাকের উপরে কাজ করা রয়েছে, আর তার সঙ্গে দুদিকের যে পার্টটা ওটা একটা ইয়েলো পার্ট যাচ্ছে। আচ্ছা এটা আমাদের 6 নম্বর 1550। প্রাইস রেঞ্জ নিয়ে কোনো কনফিউশন নেই, আর ফ্ল্যাট 10% অফ। এই ব্লাউজটা বানিয়ে পরবেন কাইন্ডলি, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর আবারও দেখো লাল আর সবুজের একটা কালেকশন, এবং আরে এই আগে রেডটা খুব মিষ্টি একটা, একেবারেই তাই। আগে যে লাল সবুজ দেখেছি সেটার বেস কালারটা গ্রিন ছিল, পার্টটা লাল ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারেই অন্য, মানে উল্টোটা আর কি। বেস কালারটা রেড থাকছে এবং দুদিকের পার্টটা গ্রিন থাকছে। একদম একই ডিজাইন দেখছি, কালারগুলো একটু চেঞ্জ রয়েছে। কালার অনেকগুলো কালারের কালেকশন নিয়ে এসেছি। 7 নম্বর এটা আমাদের 10% অফ তো থাকছেই 1550-এর উপর। এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস। এরপর আবার একটু মধুবনী থেকে বেরোবো দেবস্মিতা। হ্যাঁ সেখান থেকে আমরা আসছি স্ক্রিপ্ট প্রিন্টে। দেখাই, হ্যাঁ ব্লক প্রিন্ট বলতে যেটা বুঝি আমরা, সেই ব্লকেরই স্ক্রিপ্ট প্রিন্ট রয়েছে। মেটেরিয়াল কিন্তু ভাগলপুরের সিল্কি রয়েছে, মেটেরিয়াল ভাগলপুরের সিল্কি থাকছে। একদম ছিমছাম আঁচলের কাজটা, এবং যখনই এরপরেই গোটা বডিটাই আসবে, মানে স্ট্রাইপটা তো যাচ্ছে, এই গোটা বডিটাই আসবে। দেখো যদি খুব ভালো করে লক্ষ্য করি আমরা, তাহলে মাঙ্গলিক অনুষ্ঠানে আমাদের যা যা প্রয়োজন মানে সেগুলো তো থাকছেই, সেটাই কিন্তু একটা স্ক্রিপ্টেড ওয়েতে গোটা শাড়িটায় কাজ যাচ্ছে। আর ভীষণ সফট মেটেরিয়াল, তো ভীষণ লাইট ওয়েট। পারে দেখো টেম্পল করে পাটটাও যাচ্ছে। আর লাইট ওয়েট যেহেতু, আমি বলবো এগুলো না ছেড়ে পড়তে, কেন আঁচলে তো বেশি কাজ নেই, তাই ছেড়ে পড়ার থেকে প্লিট করে পরবেন। আচ্ছা এটা থাকছে ব্লাউজটা। এই ব্লাউজটা বানাতে পারেন অন্য শাড়ির সাথে, তবে এই শাড়ির সাথে একটু কন্ট্রাস্ট পরলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। আচ্ছা ওটা সম্ভবত 8 নম্বর ছিল আমাদের। এরপর আসছি 9 নম্বর, যেটা ভীষণ স্টাইলিশ, কালার টোনটা খুব স্টাইলিশ, এবং এটা খুব সুন্দর। ডিজাইনটাও না ভীষণ স্টাইলিশ, একদমই তাই। যে কোনো এজের দিদিরা ট্রাই করতে পারবে, এবং যারা টিনেজার বা খুব কম শাড়ি পরে তাদেরও ক্যারি করতে ভীষণ সুবিধা, এবং স্টাইল করতেও ভীষণ সুবিধা। দেখো স্ক্রিপ্ট প্রিন্টের ডিমান্ড প্রচুর, তুমি যে কোনো মেটেরিয়ালের শাড়িতে দেখো স্ক্রিপ্ট প্রিন্ট আমরা ভীষণ পছন্দ করি। আর এই ক্ষেত্রে না একদম নতুন কালার রয়েছে কিছু, আমরা হয়তো দেখিয়েছি ভাগলপুরের সিল্ক আগে, তবে এই কালার কারেকশনগুলো আমরা আগে নিয়ে আসিনি। এক্ষেত্রে গ্রের সাথে ইয়েলো এবং ব্লু, তার সাথে রেড পার যাচ্ছে। এটা 9 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 1550, আর তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ তো থাকছেই আজকে যে কটা শাড়িতে রয়েছি। সব কালারগুলো না খুব সুন্দর দেখতে, ফ্ল্যাট 10% অফ থাকছে। এই কালারগুলো দিদিরা আগে দেখেনি, আমি বারবার বলছি যে আমরা আগে অবশ্যই ভাগলপুরের সিল্ক দেখিয়েছি, তবে এই কালার একদম ফ্রেশ কালার নিয়ে, ফ্রেশ কালারের কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি। ফ্ল্যাট 10% অফ আপনারা পাচ্ছেন। এটা দুটো অরেঞ্জের শেড রয়েছে, একটা একটু ডার্ক অরেঞ্জ, একটা একটু লাইট অরেঞ্জ, আর তার সাথে ব্লু দিয়ে স্ক্রিপ্ট প্রিন্টটা গেছে। এটা আমাদের সম্ভবত 11 নম্বর, তাই তো? না, এটা 10 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 1550, তার উপর ফ্ল্যাট 10%। এটা ব্লাউজ পিস। এরপর আসবো 11 নম্বর। 11 নম্বরের কালারটাও খুব সুন্দর, বিশেষত এই কালার কম্বিনেশনটা না আমরা প্রত্যেকেই খুঁজে থাকি। পিঙ্ক এবং ইয়েলো, যেটা খুব রেয়ার, মানে সচরাচর সব কালারে এই, মানে সব শাড়িতে এই কালারটা পাওয়া যায় না, তো সেই জন্যই আমরা বেনারসিতে অনেক সময় কম্বিনেশন খুঁজে থাকি। সবথেকে বড় কথা দেখো, আমরা পিঙ্কের সাথে একটু ব্লুইশ বা ব্ল্যাকিশ কালেকশনই দেখে থাকি, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সবসময় বলি যে আমরা একটু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আর সে কারণেই আর এই কালারগুলো বা এই কালেকশনগুলোর ডিমান্ডও কিন্তু প্রচুর থাকে, সেই জন্যই বারে বারে ভাগলপুরি সিল্ক নিয়ে আসা। এটা থাকছে ব্লাউজটা। এই ব্লাউজটা দিয়ে পরতে বলবো না, তবে ব্লাউজটা বানাতে বলবো এই কারণেই, যেহেতু স্ট্রাইপে গেছে তাই ফিগার কারেকশন হবে। আচ্ছা আগেরটা আমরা দেখলাম হচ্ছে তোমার 11 নম্বর, এবার দেখবো 12 নম্বর, তাই তো? বাহ, এটাও কালারটা খুব সুন্দর, একদম লালের উপর বেস করে। আর দেখো দুটোই তোমার কিন্তু রেড শেডেই রয়েছে, একটা লাইট একটা চিকু কালার যাচ্ছে, যেটা আমরা আঁচলে স্ট্রাইপে দেখতে পাচ্ছি। এবার যদি আমি বডিতে আস্তে আস্তে চলে আসি, সেক্ষেত্রে সেই রেডের লালটা ভীষণ মিষ্টি আর খুব দেখবে খুব ম্যাট শেডে একদম, আর দুপাশেই চিকু দিয়ে দেখো টেম্পল পার যাচ্ছে। আচ্ছা এটা আমাদের 12 নম্বর।
আর প্রাইস রেঞ্জ নিয়ে তো কোনো কনফিউশন নেই, 1550 আর 10%। এটা ব্লাউজ পিস। আচ্ছা, এরপর চলে আসবো লাকি 13, যেখানে আমরা ব্লক প্রিন্টে আবার চেঞ্জ হচ্ছে, স্ক্রিপ্ট প্রিন্ট থেকে বেরিয়ে এবার ব্লক প্রিন্ট যেটা থাকছে সেটা একটু নতুনত্ব, কালারটাও নতুনত্ব। এটা সেই ব্লক প্রিন্টের কিছুটা পোর্শন আমাদের আঁচলে দেখতে পাচ্ছি একটু লম্বা করে প্যানেল করে গেছে, তারপর আসছে স্ট্রাইপ। এবার যদি বডিতে চলে আসি, সেই ডিজাইনটা খুব সুন্দর একটা ময়ূরের ডিজাইন আছে, এটাই বলতে যাচ্ছিলাম, ময়ূর আর ফুল দিয়ে গোটাটা ভরাট ওয়েতে কাজ করা একদম। রয়েছে। আর গ্রিন কালারটাকে বেসে রাখা হয়েছে, তার সাথে একটা পিচ টোন দিয়ে সেই ব্লক প্রিন্টের অপশনটা কাজ করছে। এটা আমাদের লাকি 13, 1550 ফ্ল্যাট 10% অফ। এটা থাকছে ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার 14। এক্ষেত্রে ডিজাইনটা সেম থাকছে, মানে আমি কিন্তু কিন্তু কালারটা পাচ্ছি হ্যাঁ ভীষণ ব্রাইট। ডিজাইনটা সেম রেখে যে কালার কালেকশনটা দেওয়া হয়েছে, যে কম্বিনেশনটা দেওয়া হয়েছে শাড়িটায়, সেটা ভীষণ ব্রাইট, সত্যি কম্বিনেশনটা ভীষণ কমন, লাল হলুদ কম্বিনেশন। হ্যাঁ, কিন্তু কাজটা এবং কালার যে ডিফাইন করে না, সেটা ভীষণ ব্রাইট কালার। আর দেখো, যেহেতু তোমার আঁচলটা আরো বেশি মনে হয় ব্রাইট লাগছে, কারণ যেহেতু ইয়েলোটা কন্টিনিউ হয়েছে, তার মধ্যে দিয়ে এই ডিজাইনটা যাচ্ছে পুরোটা একই ডিজাইন। কতটা ব্রাইট, যখন হাতে পাবেন তখন আরো বুঝতে পারবেন যত ব্রাইট আমরা এতবার কেন বলছি। সত্যি ভীষণ ব্রাইট একটা কালেকশন রয়েছে আমাদের কাছে। এটা 14 নম্বর, প্রাইস থাকছে 1550, আর তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। এটা ব্লাউজ পিস। আজকে যে কটা শাড়ি দেখাবো ভাগলপুরিতে রয়েছি, পুরোটাই ভাগলপুরিতে থাকবো, এবং সবকটা শাড়ির উপরেই ফ্ল্যাট 10% অফ পাচ্ছেন, এবং প্রাইস রেঞ্জটা সেম থাকছে 1550। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বলা যায় যে দিদিদের খাটনি অনেকটাই কম, শুধুমাত্র শাড়ির কালার বা একটু নাম্বারটা নোট করে নিলেই তাতে বুকিং করতে সুবিধা হবে। এবং যেহেতু লকডাউন চলছে, আমরা কম বেশি সকলেই গৃহবন্দী থাকছি এবং নিজেদেরকে গৃহবন্দী রাখার চেষ্টা করছি, তাই অবশ্যই শোরুম বন্ধ, কিন্তু অনলাইন বুকিং চালু রয়েছে, আপনারা যে কোনো সময় অনলাইন বুকিং করতে পারেন। একদমই তাই। আর আমরা এই সময়টা অবশ্যই কাটিয়ে উঠবো, তার জন্য যাতে আপনাদের মনটাও ভালো থাকে, তাই আমাদের মনটাও যাতে ভালো থাকে, তাই জন্য আপনাদের সামনে আসি আমরা বারবার। এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এটা আমাদের সম্ভবত 14 নম্বর ছিল, আগেরটা 15 ছিল, এরপর যেটা আচ্ছা। দেখবো সেটা 16 নম্বর। এটা 16 নম্বর, আগেটা 15 নম্বর ছিল, এটা এবার হচ্ছে আমাদের 16 নম্বর। আবার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, ব্লকেই রয়েছি আমরা, মানে ব্লক প্রিন্টেই রয়েছি, কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। এটাও খুব সুন্দর একটা মিষ্টি রেড, যেটা টেম্পল পার্টটা যাচ্ছে, আর তার সাথে সেই ফুল পাতার যে ব্লক প্রিন্টটা আমরা দেখে থাকি, সেই ব্লক প্রিন্টটা এটা একটু ম্যাট শেড, মানে প্রত্যেকটা কালারই এখানে ভীষণ ম্যাট শেড, মাল্টি কালার কিন্তু ম্যাট শেড, তাই যে কোনো এজে দিদিরাই কিন্তু ট্রাই করতে পারে। আর এটা সব সময় পরার জন্য ভীষণ উপকারী। আর যেখানে বাজেটটাও বেশ কম, কারণ 1550 10% অফ মানে প্রায় 155 অফ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি সবসময় ইউজের জন্য ভীষণভাবে কাজে লাগাতে পারেন। এটা থাকছে ব্লাউজটা। এরপর যাবো 17 নম্বরে। এবার 17 নম্বর, বা আমরা আগেই একটা ম্যাট শেডে দেখলাম, ঠিক তারপরে এটাও ম্যাট শেড কিন্তু একটু ব্রাইট, যেটা দেখতে পাচ্ছি। কেন বলছি, শাড়িটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ আঁচলটা অবধি দেখো, আঁচলটা অবধি দেখলে এই যে ব্লক প্রিন্টটা আঁচলে যাচ্ছে, সেটাই আমাদের বডিতে কন্টিনিউ হয়েছে, আমরা দেখাবো। যেহেতু বডিতে কন্টিনিউ হচ্ছে, তাই আমরা বলছি যে ব্রাইট কালেকশন। একদম ম্যাট, কিন্তু প্রত্যেকটা শেড ম্যাট। এই যে টেক্সচারটা থাকছে, প্রত্যেকটা শেড ম্যাট কিন্তু ব্রাইট। কিন্তু এই শাড়ির ক্ষেত্রে যে কালারগুলো বেছে নেওয়া হয়েছে, মানে ধরো রেডের উপরে অরেঞ্জ যাচ্ছে, ব্লু রয়েছে, দেখবে একটা কৃষ্ণ নীল, যেটা আমরা বলি যাচ্ছে, এগুলো ইটসেলফ ব্রাইট, তো তাই গোটা শাড়িটা ব্রাইট হয়ে গেছে, ব্রাইট লাগছে। আর তার সাথে পার্টটাও যথেষ্ট জাস্টিফাই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ব্লাউজটা। এটা আমাদের 17 নম্বর ছিল, এরপর আসবো 18 নম্বর। বাহ, পরপর কালেকশনগুলো বেশ সুন্দর একদম। এটা আবার ব্ল্যাক পাড়ের সাথে রয়েছে, যেটা ভীষণ স্টাইল করা যেতে পারে। মানে ব্ল্যাকটা দেখলেই না ভীষণভাবে স্টাইলের কথাটা আগে মাথায় আসে, তাই আমরা বারবার যদি বলি। সেটা কালো আর সাদা কম্বাইন করা থাকে, আঁচলটা যেমন এক্ষেত্রে পুরো কালো আর সাদা দেখো স্ট্রাইপ করে যাচ্ছে, আর ব্লকের কিছুটা পোর্শন প্যানেল করে রয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, যে আমরা প্রিন্টার কথা বলছিলাম, কালারটা একটু চেঞ্জ রয়েছে। এখানে আবার যে কৃষ্ণ নীলটা আগে দেখলাম, সেই কৃষ্ণ নীল কালারটাকে বেসে রেখে পুরোটা ব্লক প্রিন্টটা গেছে। এটা আমাদের 18 নম্বর কালেকশন, 1550। এই যে থাকছে ব্লাউজ পিস। এরপর আসবো 19 নম্বর। এই 19 নম্বরে আরেকটা ব্রাইট, তবে এই ফ্লোরাল যে ডিজাইনটা ব্লক প্রিন্টের, সেটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আঁচলের যেটা দেখছি আমরা লম্বা করে গেছে, এইটাই আমাদের বডিতে রয়েছে, তবে আঁচলে এটাতে স্ট্রাইপের কালেকশনটাও রয়েছে। ঠিক এই ডিজাইনটা আমরা বডিতে চলে আসবো সরাসরি। বডিতে ঠিক এই হলুদের সাথে বেস্টটা এখানে অরেঞ্জিশ ইয়েলো যেটা বলি, সেটার সাথে পুরো ফ্লোরাল মোটিভটা ব্লকে গেছে।
এটা আমাদের সম্ভবত 20 নম্বর, না এটা আমাদের 19 নম্বর, একবার দেখে নিচ্ছি দাঁড়াও, এটা আমাদের 19 নম্বর। এরপর যাবো 20 নম্বর কালেকশন। এরপর 20 নম্বর কালেকশন দেখবো। তবে আমি যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হোয়াইটের উপর রয়েছে, মানে পাড়টাকে আর আঁচলটাকে সেটা রাখা হয়েছে অফ হোয়াইটে। এবং দেখো লাইট অ্যান্ড ডার্ক শেড হলে না শাড়ির প্রচন্ড মানে কালার দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আগের ডিজাইনটা অবভিয়াসলি, তবে কালারটা চেঞ্জ রয়েছে। এটা বডিতে চলে আসবো, বেস কালারটা রাখা হয়েছে গ্রিন, একদম পান্না গ্রিন যেটা আমরা বলি, সেটা একটু ম্যাট শেড, তার সাথে খুব সুন্দরভাবে এই ব্লক প্রিন্টটা গেছে। ভাগলপুরি সিল্ক দেখছি মেটেরিয়াল, প্রথমে কিছু ক্র্যাকবাটিকে দেখেছি, তারপর স্ক্রিপ্ট প্রিন্ট দেখেছি, তারপর এই মুহূর্তে ব্লক দেখছি, ফ্লোরাল ব্লক। এটা 20 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 1550, এটা blouse piece। ফ্ল্যাট 10% অফ তো থাকছে। এরপর আসছি 21 নম্বর। আচ্ছা, আরেকটা আমরা ব্ল্যাকের সাথে, মানে ব্ল্যাক পাড়ে আরেকটা দেখছি, ব্ল্যাক পাড় আঁচল যাচ্ছে। এটা না মেন ইউএসপি ভাগলপুরি আমরা দেখেছি, যাই হোক না কেন পাড়টা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, পাড়ের যে টেম্পলের যে থাক থাক করে টেম্পলটা গেছে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, কালারটা চেঞ্জ হয় অবভিয়াসলি। এবং যেই রঙই থাকুক বা যে সুতোর কাজই থাকুক, পাড়ের ডিজাইনটা এক রেখেই গোটা শাড়িটাকে ডিজাইন করা হয় একদম। আর বিভিন্ন কালার কালেকশন আমরা প্রত্যেক সময় নিয়ে আসার চেষ্টা করি দিদিদের জন্য, সেটা দিদিরা জানেন, তাই আজকেও সেরকম ডিজাইন রয়েছে আমাদের কাছে। এটা হচ্ছে ব্লাউজটা, এটা আমাদের সম্ভবত 21 নম্বর ছিল, এবার আসছি 22 নম্বর। এক্ষেত্রেও কিন্তু প্রিন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম, আর এই প্রিন্টটা আমাদের সকলের খুব চেনা এবং দিদিদের ভীষণ পছন্দের, মানে কালার চেঞ্জ করা রয়েছে। এই প্রিন্টার ডিমান্ডও কিন্তু প্রচন্ড, সত্যিই তাই, মানে একদম ঠিক কথা বলেছে দিদি। কারণ এই যে লিফ মোটিভের এই যে প্রিন্ট, ব্লক প্রিন্টটা দেখেছি, এটা ভীষণভাবে ডিমান্ড। তার জন্য দিদিরা যাতে একটু অন্য কালার ট্রাই করেছি আমরা, যাতে সব কালার থাকে, কারণ যেগুলো ছিল সেগুলো আউট অফ স্টক, তাই নতুন কালার নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা 22 নম্বর 1550, সেটা থাকছে ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার 23। বাহ, এবং আগে যেটা ব্লু এর উপর দেখলাম ওটাই রেড এর উপর দেখলাম। বাহ, এটা না লাল সাদা হিসেবে কেউ মাঙ্গলিক অনুষ্ঠানে কিন্তু ব্যবহার করতেই পারে। সবথেকে বড় কথা কি বলতো, ভাগলপুরি সিল্ক তো ক্যারি করতে ভীষণ সুবিধা, একদম, আর চটজলদি তৈরি হয়ে যাওয়া যায় একদম তাই। আর এই লাল সাদাটা মাঙ্গলিক অনুষ্ঠানে যখন আপনি পরবেন, আমার মনে হয় সবার থেকে একটু আলাদা লাগবে, কারণ যেহেতু ভাগলপুরি সিল্ক, তারপর এরকম লিফ মোটিভ পুরো শাড়িটা জুড়ে। এটা আমাদের নাম্বার 23, 1550, আর ফ্ল্যাট 10% অফ তো আমরা বলছি রয়েছে। আর এই যে থাকছে ব্লাউজ পিস। এরপর চলে আসবো 24 নম্বর। এটা ভীষণ স্টাইলিশ। এটার সাথে না একটা ব্ল্যাক যদি স্লিভলেস ব্লাউজ থাকে, জেড ব্ল্যাক অবভিয়াসলি নয়, একটু চারকোল ব্ল্যাক শেডে যদি স্লিভলেস ব্লাউজ থাকে, বা ঠিক তিথি যেরকম আজকে একটু কর্পোরেট লুকে রয়েছে সেরকম যদি মেনটেন করা যায় এই শাড়ির সাথে, দেখতে আমার মনে হয় বেশি ভালো লাগবে। এটা হচ্ছে লিফ মোটিভে রয়েছে, কালার কম্বিনেশন গুলোকে নিয়ে না ভীষণ স্টাইলিশ করে, একটা কর্পোরেট লুকও কিন্তু ক্যারি করতে পারি। আপনি চাইলে সেটা ইজিলি প্লিট করে পড়তে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। এটা থাকছে ব্লাউজটা। এটা 24 নম্বর দেখলাম, 1550। এরপর আসবো নাম্বার 25। এবং 24-এ যেটা দেখলাম সেই কালার কম্বিনেশনের প্রায় উল্টো কাজ আমরা বলতে পারি, মানে আমরা ধরো ব্ল্যাকে দেখলাম কালোটার আধিক্য বেশি ছিল, এখানে দাঁড়িয়ে গ্রেটার আধিক্য বেশি আছে। এটার সাথেও কন্ট্রাস্টে আপনি ব্ল্যাক ব্লাউজ পরতে পারেন, কারণ যেহেতু আবার পাড়ে টেম্পলটা যাচ্ছে ব্ল্যাক দিয়ে। এটা কিন্তু ভীষণ স্টাইলিশ, একদম পুরো গ্রে বলতে এক্স্যাক্টলি যেটা বুঝি সেটাই বেস্ট কালার। এবং দেখো যত লাইট শেড হবে না ততই স্টাইলটা একদম তাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 25 নম্বর 1550, ফ্ল্যাট 10% অফ, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর চলে আসবো নাম্বার 26। এবং এই জন্যই আমরা অন্তত এই কালারগুলোকে রাখার চেষ্টা করি, কারণ বলছিলাম শুরুতে, মানে শাড়ি যখন ভাঁজ খুলছিলাম তখনই বলছিলাম লিভ মোটিভের ডিমান্ড কিন্তু দিদিদের মধ্যে অনেক বেশি থাকে। এটা হচ্ছে গিয়ে পুরোটাই বলা যায় অরেঞ্জিশ ইয়েলো বা একটুখানি ম্যাট অরেঞ্জ যেটা আমরা বলি, ঠিক সেইটাতেই। আচ্ছা, এটা আমাদের সম্ভবত 26 নম্বর, তাই তো? হ্যাঁ, এটা থাকছে ব্লাউজ পিস। 26 নম্বর 1550, ফ্ল্যাট 10% অফ। এরপর ডিজাইন চেঞ্জ হচ্ছে, মানে ব্লক প্রিন্টটা চেঞ্জ হচ্ছে। লিফ মোটিভে ব্লক প্রিন্ট দেখেছি, এবার ফোক মোটিভ যেটা আমাদের থাকে সেই ফোকের ডিজাইন ব্লকে। এটা পার্পলের সাথে খুব সুন্দর চিকু কালার যাচ্ছে স্ট্রাইপে, এটা পার্পলের সাথে ব্ল্যাক দিয়ে ফোক মোটিভটা রয়েছে, আর সেই ফোক মোটিভটা বডিতেও কন্টিনিউ হয়েছে, তো পুরো ভরাট ওয়েতে কাজ করা রয়েছে। আর এই ডিজাইনটাও ভীষণ পরিচিত, দিদিরা যারা আবরণের সঙ্গে যুক্ত আমরা বারংবারই এনেছি, কারণ এই কথাটা আবারও বলতে বাধ্য হচ্ছি, কারণ এর আগে আমি আর দেবস্মিতা বহুবার ভাগলপুরি সিল্ক আপনাদেরকে দেখিয়েছি, এবং ডিমান্ড যেহেতু বাড়ছে তাই দিদিদের চাহিদাটা একটু মেটানোর চেষ্টা করতেই নিয়ে আসা। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আসবো 27-এর পর, এবার হচ্ছে 28 নম্বর। 28 নম্বর
আচ্ছা, আরেকটা পার্পল রয়েছে, তবে ডিজাইনটা একবার দেখাবো, একটু বোল্ড ওয়েতে ডিজাইনটা করা রয়েছে। পার্পল এই টোনের কথাটা না আমরা বারবারই বলি, আমি আর দিদি দুজনেই, যে একটু এক্সপেরিমেন্ট করুন এই কালারটা নিয়ে, কারণ আমরা চট করে এই কালারটা পরতে চাই না। এবং সেক্ষেত্রে দেখো কাজটা দেখলে বোঝা যাবে, আগের যে কাজ শাড়িটা ছিল সেটাই কাজগুলো অনেক সূক্ষ্ম ছিল, এটা একটু দেখো বোল্ড ওয়েতে ফোক মোটিভটাই কন্টিনিউ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ফিগারটা প্রমিনেন্ট এবং বোল্ড একদম। আচ্ছা, এটা 28 নম্বর আমরা দেখছি, 1550 এটা থাকছে ব্লাউজ পিস, আর ফ্ল্যাট 10% অফ আপনারা পাচ্ছেন। এরপর চলে আসবো নাম্বার 29, সেখানে ভাগলপুরি সিল্কি রয়েছে, তবে এর দেখাচ্ছি একটা বিষয়, এর ইউএসপি হচ্ছে এর আঁচলটা, শুধু আঁচলেই এর কাজ, আর পুরো বডিটা কিন্তু প্লেন থাকবে। এটা আঁচলটা দেখছি, এটা হচ্ছে ফুল বডি যেটা পুরো প্লেন, এটা অনেকটা গ্রে স্টোনও রয়েছে। এই শাড়িগুলো এতটাই স্টাইলিশ, তুমি যদি যে পাড়ের লালটা যাচ্ছে না, সেই লাল ব্লাউজ দিয়ে ট্রাই করো, আর সেটা যদি তোমার প্রিন্টেড হয়, মানে আমার যেহেতু মনে হয় শাড়িটা একেবারেই সেলফ মোটিভে কাজ যাচ্ছে, তাই প্রিন্টেড ব্লাউজ হলে আরো লুক দেখতে ভালো লাগবে, চেঞ্জ হয়ে যাবে। এটা 29 নম্বর আমাদের, এটা 29, একবার দেখে নি দাঁড়াও, এটা আমাদের 29 নম্বর। 29 নম্বর শাড়ি, এই স্ট্রাইপের ব্লাউজ পিসটাও বানিয়ে নিতে পারেন, মানে ভীষণ, যেহেতু কন্ট্রাস্টেই যাচ্ছে যেমনটা আমরা বলছিলাম। কালার অফ কালেকশন রয়েছে, কিন্তু ম্যাটেরিয়ালটা ভাগলপুরি সিল্ক, দুদিকে বেশ সুন্দর গোল্ডেন টিস্যুর পাড় যাচ্ছে, আর আগেরটা দেখলাম ওই যে যেটা তিথি বললো খুব স্লিক ওয়েতে রেড পাড়, এটা খুব স্লিক ওয়েতে ব্লু পাড় যাচ্ছে। এটা 30 নম্বর, 1550, এটা থাকছে ব্লাউজ পিস। এটা নাম্বার 31 দেখাচ্ছি, প্রাইস কিন্তু সেমই থাকছে 1550, এবং এক্স্যাক্ট প্রাইস বলছি আমরা সবকটারই 1550, তার উপর ফ্ল্যাট 10% অফ, যেমন আপনারা মানে 10% অফ আজকে সবকটা শাড়ির উপরেই রয়েছে, সেরকম এটাতেও। এটা আমি আগে দেখিয়েছি, তবে সেই সময় ঠিকভাবে দেখাতে পারিনি বলে আরও একবার দেখাচ্ছি। নাম্বার 31 এটা আমাদের, এটা দুদিকে যেরকম ঠিক আগের যে সলিড কালারের যে কালেকশনগুলো দেখেছিলাম, দুদিকে খুব সুন্দর টিস্যুর পাড় যাচ্ছে, সেরকমই বেস কালারটা সলিড থাকছে। এটা নাম্বার 31, ইঞ্চি করে ব্ল্যাক পাড় যাচ্ছে একদম। প্রাইস রেঞ্জ কিন্তু সেমই থাকছে 1550, আর এটা থাকছে স্ট্রাইপে ব্লাউজ পিস। আর এরপর চলে আসবো আমরা তারপরে কালেকশন। আচ্ছা, এগুলোর বেস কালারটা কিন্তু একই থাকছে, শুধু পাড়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাড়ের যে নীল দেখেছি, কালো দেখেছি, এবার পিঙ্ক কালার, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক আমরা যেটাকে বলি, সেই বেবি পিঙ্ক কালারের সাথে রয়েছে। এটা আমাদের সম্ভবত 32 নম্বর, 1550 যে প্রাইস রেঞ্জ, তার উপর ফ্ল্যাট 10% অফ। এবং আরেকটা কথাও বলে রাখবো যে আমরা যা আনছি, যে কটা শাড়ি আনছি, সেটা সবকটাই কিন্তু সম্ভার আনা সম্ভব নয়, ঝলক আনছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 32 নম্বর কালেকশন, 1550 যার প্রাইস রেঞ্জ, ফ্ল্যাট 10% অফ থাকছে। সেই যে বললাম যে খুব সুন্দরভাবে পিঙ্কের পার্টটা কন্টিনিউ হচ্ছে, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এরপর পরবর্তী কালেকশন, আচ্ছা এটা একবার একবার দেখে নাও কত নম্বর, এটা হচ্ছে 33 নম্বর। এবং সেক্ষেত্রে একটা কথা বারংবারই বলার, যে আমরা যা আনছি সবকটাই ঝলক আনা সম্ভব হচ্ছে, সম্ভার আনা এই মুহূর্তে সম্ভব, মানে কোনো মুহূর্তেই সম্ভব নয়। আর যেহেতু আমরা সম্ভার আনতে পারছি না, তাই লকডাউন কেটে গেলে আপনারা আবার শোরুম খোলা পাবেন, আপনাদের তার জন্য আসতে হবে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে আবরণ এক্সক্লুসিভে। আর যতদিন লকডাউন চলছে ততদিন অনলাইন বুকিং তো চালু রয়েছে। আর এটা দেখো সেই পার্পল টোনটা, যেটা নিয়ে আমি আর তুমি বারবার বলেছি এক্সপেরিমেন্ট করার জন্য, সেই পার্পল টোনটাই রয়েছে এটাতেও। আর এটা না সেই ঝাউ গাছের মোটিভ যেটা বলে থাকি, ভাগলপুর সিল্কের খুব চেনা এবং চিরাচরিত ডিজাইন, যেটা অনেকদিন আপনারা দেখেছেন, সেই ডিজাইনটা থাকছে। এটা হচ্ছে আমাদের 33 নম্বর কালেকশন, 1550, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর চলে আসবো 34, তাই তো? 34। আচ্ছা, এখান থেকে দেখো একদম প্রিন্টটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা মানে ব্লকে ঝাউপাতাটা রয়েছি, আমরা ঝাউপাতার মোটিভটা রয়েছে, কিন্তু কোথাও একটা তার সাথে সেলফ একটু কাজ রয়েছে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সাথে কাজ রয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে পুরো শাড়িটা থাকছে। এটা আমাদের সম্ভবত দুদিকের পার্ট, টেম্পল পার্টটা কিন্তু ওই যে আমি বললাম ভাগলপুর সিল্কে এই টেম্পল পার্টটা কিন্তু থাকবেই। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা আমাদের সম্ভবত 34 নম্বর কালেকশন, 1550 এর প্রাইস রেঞ্জ, তার উপর ফ্ল্যাট 10% অফ। আজকে যে কটা শাড়ি দেখছি সবকটার প্রাইস সেম থাকছে 1550, এবং তার উপর ফ্ল্যাট 10% অফ কিন্তু থাকছেই। এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর চলে আসবো আমরা 35 নম্বর,
35 নম্বরে দেখো ওই ডিজাইনটাই, আমরা যে পার্পলটা তোমার বলছিলাম বেসে ছিল, সেই পার্পলটা এবার আঁচলে এবং পাড়ে কন্টিনিউ হয়েছে। আমরা যদি দেখি, এটা হচ্ছে 35 নম্বর, আমাদের লাস্ট কালেকশন 35 নম্বর। $1550 প্রাইস রেঞ্জ থাকছে। ঝাউপাতা যে ডিজাইনটা ভাগলপুর সিল্কে দেখছিলাম, সেই ডিজাইনটাই কন্টিনিউ হচ্ছে। এটা 35 নম্বর, 1550, যার উপর ফ্ল্যাট 10% অফ। ভাগলপুর সিল্কে দেখছি। শুধু আজকের যে শাড়িগুলো দেখালাম সেগুলোতে যেমন 10% অফ ছিল, তেমন আবরণের প্রত্যেকটা কেনাকাটায় 30 এপ্রিল পর্যন্ত 10 to 30% অফ কিন্তু দিদিরা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে শুধু শাড়ি নয়, পাশাপাশি দেবস্মিতা পাঞ্জাবি বা কুর্তির যে কালেকশনগুলো রয়েছে সেগুলোতেও আপনারা পেয়ে যাচ্ছেন অফ। আর 10 to 30% অফ কিন্তু অনেকটা অফ, মানে টিনেজাররা যারা রয়েছে তাদের জিনিসেও কিন্তু অফ থাকছে, কারণ তাদের একটা ডিমান্ড থাকে যে তাদের যে পোশাকগুলো থাকে সেগুলোতে কেন অফ নিয়ে আমরা আসি না। আমরা হয়তো এই মুহূর্তে সেই পোশাকগুলো নিয়ে আসতে পারছি না, পরবর্তীতে অবশ্যই আমরা সেই এপিসোড একবার করার চেষ্টা করব। তবে শাড়ির কালেকশন দেখছিলাম, সেগুলোতে ফ্ল্যাট 10% অফ আর 10 to 30% অফ তো আপনারা জানেনই রয়েছে। আজকে আমাদের দুজনকেই বিদায় নিতে হচ্ছে, অনুষ্ঠান থেকে আমরা দুজনেই বিদায় নেব। তবে তিথি ছিল আমার সঙ্গে এতক্ষণ, তিথিকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নববর্ষ উপলক্ষে বিশেষ ধামাকা। আবরণের প্রতিটি কেনাকাটায় থাকছে 10 থেকে 30% বিশেষ ছাড়। অফার চলবে 30 এপ্রিল পর্যন্ত। তাড়াতাড়ি অনলাইনে বুক করুন। আবরণ এক্সক্লুসিভ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।